গুড মর্নিং টু অল অফ ইউ। দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস হলো বায়োলজি ক্লাস। বায়োলজির যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা শুরু করা যাক তাহলে। বায়োলজি আমরা স্কেলিটাল সিস্টেমের যে চ্যাপ্টারটা সেটা আলোচনা করছিলাম। আমাদের যেটুকু পড়া হয়েছে লাস্ট সেটা হচ্ছে আমাদের ব্যাকবোনটা লাস্ট পড়া হয়েছিল। আজকে যেটা আমরা পড়ব সেটা হলো চেস্ট বোন। বেশি ডিটেলস দরকার নেই, যেটুকু দরকার সেটুকুই পড়ব। চেস্ট বোন, দেখো আমাদের চেস্ট বা বুকে টোটাল কতগুলো হাড় আছে? টোটাল 25টা হাড় আছে। টোটাল কত? 25টা হাড় আছে আমাদের চেস্ট বোন বা আমাদের বুকে টোটাল কতগুলো হাড় আছে? 25টা হাড় আছে। তার মধ্যে 12 জোড়া 12 পেয়ার, 12 জোড়া মানে কত? 24টা। 12 জোড়া মানে 24টা। 12 পেয়ার আছে রিবস। কি বলা হয় সেগুলোকে? রিবস বলা হয় বা পাঁজর বলা হয়। কি বলা হয়? পাঁজর। মানে এই যে বুকের হাড়টা পেয়ার কেন বলা হয়? দেখো এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা, এদিকে একটা। কীরকম হয় ছবিটা? মাঝখানে একটা হাড় থাকে, এদিকে একটা হাড় থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম করে টোটাল কতগুলো থাকে? 12 জোড়া থাকে। 12 জোড়া। এই এক একটাকে বলা হয় রিব, আর সবগুলোকে বলা হয় রিবস একসঙ্গে। এক একটাকে রিব বলা হয় বা পাঁজরের হাড় বলা হয়। টোটাল কতগুলো থাকে? 24টা থাকে এরকম পাঁজরের হাড়। মানে এই দিকটা 12টা, এই দিকটা লেফট সাইডে 12টা, রাইট সাইডে 12টা, টোটাল কটা থাকে? 24টা থাকে। আর এই যে মাঝখানটায় যে হাড়টার সঙ্গে যুক্ত থাকে, এটার নাম কি? এটাকে বলা হয় স্টারনাম। কি বলা হয়? স্টারনাম। পরীক্ষায় আসে কিন্তু যে আমাদের যে রিবসগুলো মানে পাঁজরের হাড়গুলো কোন হাড়টার সঙ্গে, সামনের দিকে কোন হাড়টার সঙ্গে, দেখো সামনের দিকটা এই যে মাঝখানে যে স্টারনামটা থাকে, মানে এই যে মাঝখানে আমাদের এই গলা থেকে এই পর্যন্ত যে হাড়টা থাকে এই হাড়টাকে বলা হয় সামনে। পেছনে তো থাকে ব্যাকবোন, আর সামনে যে হাড়টা থাকে সেটাকে বলা হয় স্টারনাম। মানে কি রিবসগুলো আমাদের সামনের দিকে কিসের সঙ্গে যুক্ত থাকে? স্টারনামের সঙ্গে যুক্ত থাকে। আর পেছন দিকে কিসের সঙ্গে যুক্ত থাকে? ব্যাকবোনের সঙ্গে যুক্ত থাকে। মানে এরকম গোল হয়, এগুলো অনেকটা গোল হয়। মানে সামনের দিকে স্টারনামের সঙ্গে আর পেছনের দিকে ব্যাকবোনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে 12 পেয়ার বা 12 পেয়ার বা 24টা থাকে রিবস, আর একটা থাকে কি? স্টারনাম। একটা থাকে স্টারনাম। দেখো এই শেপটা, এই যে স্টারনামের যে শেপটা, এই শেপটা অনেকটা দেখো টাইয়ের মতো, অনেকটা টাইয়ের মতো। টাই মানে গলায় যে টাই বাঁধে না, টাইয়ের মতো। সেই জন্য এই স্টারনামটাকে বলা হয় টাই বোন বলা হয়। টাই বোন, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে আমাদের দেহে টাই বোন কাকে বলা হয় বা টাইয়ের শেপ, টাইয়ের মতো শেপ কোন বোনটার, কোন হাড়টার আকৃতি টাইয়ের মতো, সেটা হলো স্টারনাম। আর রিবস কতগুলো থাকে? মানে আমাদের দেহে পাঁজরের সংখ্যা কতগুলো থাকে? পাঁজরের হাড় থাকে 24টা। দেখো স্টারনামটা কিন্তু পাঁজরের হাড় নয়, স্টারনাম চেস্ট বোন, কিন্তু পাঁজর রিবস থাকে 24টা। ইম্পর্টেন্ট কিন্তু 12 পেয়ার বা 24টা। আমাদের দেহে পাঁজরের সংখ্যা কত? 24টা। স্টারনাম কত? একটা। কীরকম শেপ? টাইয়ের মতো শেপ, সেই জন্য এটাকে কী বলা হয়? টাই বোন বলা হয়। এটাকে বলা হয় টাই বোন। ব্যাস, এখান থেকে আর কিছু পড়তে হবে না, শুধু সংখ্যাটা মনে রাখলেই হবে যে আমাদের চেস্টে, আমাদের বুকে কতগুলো টোটাল হাড় থাকে? টোটাল 25টা হাড় থাকে। তার মধ্যে 12 জোড়া বা 24টা হলো রিবস বা পাঁজর, আর একটা হলো স্টারনাম যেটা থাকে সামনের দিকে, আর পেছনের দিকে থাকে কি? ব্যাকবোন। রিবসগুলো সামনের দিকে স্টারনামের সঙ্গে, আর পেছনের দিকে কিসের সঙ্গে? ব্যাকবোনের সঙ্গে যুক্ত থাকে। দেখো তাহলে আমাদের যে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের 80টা হাড় কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। প্রথমে আমরা স্কালে পড়েছিলাম 29টা হাড়, তারপরে আমরা বলেছিলাম ব্যাকবোনে 26টা, হয়ে গেল কত? 55টা। আর এইখানে হচ্ছে 25টা। টোটাল কটাগুলো হলো? 80টা। তাহলে আমরা যে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম পড়েছিলাম
সেই 80টা হাড় আমাদের পড়া কমপ্লিট। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। দেখো, স্কেলিটাল সিস্টেম পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম যে আমাদের টোটাল স্কেলিটাল সিস্টেমটা দুই ভাগে বিভক্ত। কতগুলো ভাগে বিভক্ত? দুটো ভাগে বিভক্ত। একটা হলো অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, একটা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। অ্যাক্সিয়াল টোটাল আমাদের হাড় ছিল কটা? 206টা। তার মধ্যে অ্যাক্সিয়ালের মধ্যে 80টা, বাকি অ্যাপেন্ডিকুলারে কটা ছিল হাড়? 126টা। তা এই অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের টোটাল হাড় কত? 126টা। অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের টোটাল হাড়ের সংখ্যা কত? 126টা। দেখো, এই অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো গির্ডল, একটাকে বলা হয় গির্ডল, GIRDLE, গির্ডল। 2 নম্বর হলো লিম্বস। 2 নম্বর হলো লিম্বস। অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। কি কি? একটা হলো গির্ডল, একটা হলো লিম্বস। দেখো, গির্ডলে থাকে টোটাল 6টা হাড়। গির্ডলে টোটাল কত হাড় থাকে? 6টা হাড় থাকে। আর লিম্বসে থাকে 120টা হাড়। লিম্বসে থাকে 120টা। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমকে টোটাল কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো গির্ডল আর একটা হলো লিম্বস। গির্ডলে থাকে টোটাল 6টা হাড় আর লিম্বসে থাকে টোটাল 120টা হাড়। এবার আমরা এক একটা করে আলোচনা করি। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো গির্ডল। একটা একটা করে করি। গির্ডল, গির্ডল কি জিনিস? গির্ডল হলো সেই হাড়গুলোকে বলা হয় যে হাড়গুলো কি করে আমাদের হাত এবং পা, হাত এবং পাকে আমাদের যে মেইন স্কেলিটাল সিস্টেম বা অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম সেটার সঙ্গে যুক্ত করে। কে বললাম? গির্ডল কাকে বলে? গির্ডল সেই হাড়গুলোকেই বলে যে হাড়গুলোকে, দেখো আমরা যখন পড়েছিলাম স্কেলিটাল সিস্টেম, সোজাসুজি যেটা পড়েছিলাম সেটা হলো অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম। আর তার দুপাশ থেকে যে হাড়গুলো যুক্ত থাকে সেইগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তা অ্যাপেন্ডিকুলারে কী যুক্ত থাকে? হাত এবং পা। অ্যাপেন্ডিকুলারের মেইন হাড় কোনটা? মানে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের মেইন জিনিস কোনটা? হাত এবং পা। ওই যে লিম্বস বললাম না, লিম্বস হলো হাত এবং পাকে বলা হয় লিম্বস। হাত এবং পাকে, আপনার হাতকেও লিম্বস বলা হয়, পাকেও লিম্বস বলা হয়। হাতকে বলা হয় আপার লিম্বস আর পাকে বলা হয় লোয়ার লিম্বস, সেটা পরে আসছে। তো গির্ডল কাকে বললাম? যে গির্ডল হলো সেই হাড়গুলো যেগুলো যে আমাদের হাত এবং পাকে আমাদের যে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম সেই স্কেলিটাল সিস্টেমের সঙ্গে যুক্ত রাখে। কিভাবে যুক্ত রাখে সেটা আমরা দেখি কিভাবে যুক্ত রাখে। দেখো, এই গির্ডলটা আবার দুই প্রকারের। তাহলে আমরা গির্ডলটা কি দেখলাম? গির্ডল কাকে বলে? গির্ডল তাকেই বলে যে হাড়গুলো কি করে আমাদের হাত এবং পাকে আমাদের মেইন যে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম সেটার সঙ্গে যুক্ত রাখে। এই গির্ডলটা আবার দুই প্রকারের। কেন দুই প্রকারের হবে? কারণ হাতকে যুক্ত করে একটা গির্ডল আর পাকে যুক্ত করে একটা গির্ডল, সেই জন্য এটা দুই প্রকারের। দেখো, গির্ডলটা কত রকমের? দুই রকমের। কি কি? একটা হচ্ছে প্যাক্টোরিয়াল গির্ডল, একটার নাম কি? প্যাক্টোরিয়াল গির্ডল। প্যাক্টোরিয়াল গির্ডল। প্যাক্টোরিয়াল গির্ডল কোনগুলোকে বলে? প্যাক্টোরিয়াল গির্ডল বলে হচ্ছে আমাদের হাতটাকে, আমাদের হাতকে আমাদের মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত রাখে কে? আমাদের এই যে ঘাড়ের হাড়, ঘাড়ের হাড়টা যুক্ত রাখে না আমাদের হাতটা তো এই পর্যন্ত, আমাদের হাতটা তো এই পর্যন্ত। তাহলে এই যে এইটুকু আমাদের মেইন অ্যাক্সিস কোনটুকু? পেছন দিকে এই যে ব্যাকবোন, ব্যাকবোনটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস। তাহলে এই ব্যাকবোনের সঙ্গে হাতটা যে হাড়গুলো যুক্ত রাখে সেগুলোকে বলা হয় হচ্ছে প্যাক্টোরিয়াল গির্ডল। আরেকটা আছে হচ্ছে পেলভিক গির্ডল। পেলভিক গির্ডল। প্যাক্টোরিয়াল গির্ডল কাকে বলা হয়? এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্যাক্টোরিয়াল গির্ডল বলা হয় আমাদের হাতটাকে আমাদের যে মেইন অ্যাক্সিস যে আমাদের যে মেইন ব্যাকবোন পেছনেরটা সেটার সঙ্গে যুক্ত রাখে যে হাড়টা, সেটাকে বলা হয় প্যাক্টোরিয়াল গির্ডল। আর পেলভিক গির্ডল কোনগুলো? আমাদের যে পা দুটো,
পা দুটো মেইন অ্যাক্সিসের সঙ্গে যে হাড়গুলো যুক্ত রাখে সেগুলোকে বলা হয় পেলভিক গিডল, পেলভিক গিডল। এবার এটা বোঝা গেল আশা করি। তো প্যাক্টোরিয়াল গিডল কাকে বলে? মানে হাতগুলো মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত রাখে যে হাড়গুলো সেগুলোকে বলা হয় প্যাক্টোরিয়াল গিডল। আর পেলভিক গিডল কোনগুলো? পা দুটো মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত রাখে যে হাড়গুলো সেগুলোকে বলা হয় পেলভিক গিডল। এবার আমরা আলোচনা করি একটা একটা করে। দেখো প্রথমটা দেখি প্যাক্টোরিয়াল গিডল। প্যাক্টোরিয়াল গিডলে টোটাল কটা হাড় থাকে? টোটাল হাড় থাকে 4টে। টোটাল কটা হাড় থাকে? 4টে। প্যাক্টোরিয়াল গিডলের টোটাল হাড়ের সংখ্যা কত? 4টে। আর পেলভিক গিডল হচ্ছে দুটো থাকবে স্বাভাবিক। আমি কি বলেছি? গিডলের টোটাল 6টা থাকে। তা প্যাক্টোরিয়াল গিডলে যদি 4টে থাকে তাহলে পেলভিক গিডলে কটা থাকবে? 2টো থাকবে। তো প্যাক্টোরিয়াল গিডল টোটাল হাড় কটা থাকে? 4টে থাকে। এই প্যাক্টোরিয়াল গিডলকে আবার 2টো ভাগে ভাগ করা যায়, শুধু ভাগের উপর ভাগ। বোঝা গেল? প্যাক্টোরিয়াল গিডলকে আবার 2টো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কলার বোন, কলার বোন। আর একটা হচ্ছে শোল্ডার, শোল্ডার বোন। দেখো আমাদের হাতটা 2টো হাড় দিয়ে, একটা হাত 2টো হাড় দিয়ে আমাদের মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে। একটা হলো কলার বোন, মানে এই যে সামনের দিকে যে উঁচু হাড়টা এটাকে বলা হয় কলার বোন। আর এই হাড়টার পেছনের দিকে যে হাড়টা, এই যে হাড়টা আমাদের যেটা ঘাড়ের হাড় বলি সেটাকে বলা শোল্ডার বোন, সেটাকে বলা হয় কি? শোল্ডার বোন। তাহলে একটা হাত কটা হাড় দিয়ে মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে? 2টো হাড় দিয়ে। কি কি? একটা হলো কলার বোন আর একটা হলো শোল্ডার বোন। সামনে একটা, পেছনে একটা, এই 2টো হাড় দিয়ে একটা হাত আমাদের মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে। এই একটাকে বলা হয় কলার বোন, একটাকে বলা হয় শোল্ডার বোন। এই যেমন না 2টো নাম আছে, এই কলার বোন এবং শোল্ডার বোনের 2টো নাম আছে। কি কি? এই কলার বোনের নাম হচ্ছে ক্ল্যাভিক্যাল। ক্ল্যাভিক্যাল নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্ল্যাভিক্যাল, কলার বোনটাকে কি বলা হয়? ক্ল্যাভিক্যাল বলা হয়, ক্ল্যাভিক্যাল। আর শোল্ডার বোনটাকে কি বলা হয়? শোল্ডার বোনটাকে বলা হয় স্ক্যাপিউলা। নামগুলো বিদঘুটে, স্ক্যাপিউলা। এই 2টো নাম বিদঘুটে হলেও মনে রাখতে হবে। কি? আমাদের যে হাত, সেই হাড়টা কটা হাড় দ্বারা আমাদের যুক্ত? মানে প্রথম কথা হলো যে আমাদের হাড়টা কিসের দ্বারা, কোন হাড়টা, যে হাড়টা দ্বারা মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত তার নাম কি? প্রথম কোশ্চেন, আমাদের হাত মেইন অ্যাক্সিসের সঙ্গে কোন হাড় দ্বারা যুক্ত থাকে? কোন হাড় দ্বারা যুক্ত থাকে? প্যাক্টোরিয়াল গিডল দ্বারা যুক্ত থাকে। এই প্যাক্টোরিয়াল গিডল আবার কত রকমের হয়? 2 রকমের হয়। কি কি? একটা হলো কলার বোন, একটা হলো শোল্ডার বোন। একটা কি? কলার বোন, এই সামনেরটা এটা কলার বোন, আর পেছনেরটা হলো এটা হলো শোল্ডার বোন। এই 2টো হাড়ের দ্বারা কি থাকে? আমাদের একটা হাত মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে। কলার বোনটার নাম কি? কলার বোনটার নাম হচ্ছে ক্ল্যাভিক্যাল। ইম্পর্টেন্ট, কলার বোনটার নাম কি? ক্ল্যাভিক্যাল, ক্ল্যাভিক্যাল। আর শোল্ডার বোনটার নাম কি? স্ক্যাপিউলা। নাম দুটো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এরকম ডিরেক্ট দিয়ে দেয় যে কলার বোনের নাম কি বা শোল্ডার বোনের নাম কি। ক্ল্যাভিক্যাল আর স্ক্যাপিউলা। এই কলার বোনটার না আরও একটা নাম আছে, এটাকে বিউটি বোন বলা হয়, বিউটি বোন বলা হয়। ইম্পর্টেন্ট যে আমাদের দেহের কোন হাড়টাকে বিউটি বোন বলা হয়। কেন বলা হয় জন্য দরকার নেই জানা। বিউটি বোন, বিউটি বোন কাকে বলা হয়? কলার বোনকে বলা হয়, কলার বোনকে বিউটি বোন। কিন্তু অ্যাকচুয়াল তার নাম কি? আমরা তো মানে কলার বোন বলি, কিন্তু অ্যাকচুয়াল তার নাম কি? নাম হচ্ছে ক্ল্যাভিক্যাল। আমাদের কলার বোন, কলার বোনের নাম কি? ক্ল্যাভিক্যাল। আর এটাকে কি বলা হয়? বিউটি বোন বলা হয়। আর শোল্ডার বোন, শোল্ডার বোনের নাম কি? স্ক্যাপিউলা। তার নাম কি? স্ক্যাপিউলা। এবার দেখো একটা হাত একটা কলার বোন আর একটা স্ক্যাপুলা দিয়ে যুক্ত থাকে, তাহলে এই পাশে এই হাতটাও নিশ্চয়ই একটা কলার বোন আর একটা স্ক্যাপুলা দিয়ে যুক্ত থাকবে। তাহলে এই পাশে 2টো আর এ পাশে 2টো, তাহলে টোটাল কটা হলো? টোটাল প্যাক্টোরিয়াল গিডলের সংখ্যা হলো 4টে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কলার বোনকে কী বলা হয়, বিউটি বোন কাকে বলা হয়, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। ক্ল্যাভিক্যাল হচ্ছে কলার বোন আর স্ক্যাপিউলা হচ্ছে শোল্ডার বোন। নাম দুটো কিন্তু ইম্পর্টেন্ট।
আমরা গিডেলের ভাগ আলোচনা করছি। তাহলে গিডেলের আমরা দুটো ভাগ দেখেছিলাম, গিডেলের আমরা দুটো ভাগ, একটা কি আরেকটা বাকি আছে কি আমাদের, বাকি আছে হচ্ছে পেলভিক গিডেল, বাকি আছে কি পেলভিক গিডেল। পেলভিক গিডেল কোন জিনিস? পেলভিক গিডেল হলো আমাদের পা দুটো, আমাদের পা দুটো যে হাড়ের দ্বারা মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে, যে হাড়ের, দেখো আমাদের পায়ের হাড় কিন্তু ডিরেক্ট অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে না, দুটো হাড় থাকে, দুটো হাড় আমাদের পায়ের সঙ্গে যুক্ত থাকে। কীরকম হয় আমাদের দেখো বডিটা, এটা যদি মানুষের বডি হয়, এটা ধরো মেইন অ্যাক্সিস, এটা হলো হাত, এটা হলো হাত, আর ধরো এটা হলো পা, বোঝা গেল? এটা হাত আর এটা পা, এটা দারুণ মানুষ হয়েছে না? দেখো এইটা হলো কি আমাদের লিম্বস, এটা হলো আমাদের লিম্ব, এটাও লিম্ব। আর এই যে হাড় দুটো, এই যে দুটো, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? আর এই যে দুটো মানে কি, দেখো আমাদের হাত দুটো কিন্তু ডিরেক্ট মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত নয়, আমাদের হাত দুটো কি ডিরেক্ট মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত নয়, এক্সট্রা দুটো হাড় দিয়ে আমাদের হাতগুলো মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত। তেমনি আমাদের পা দুটো ডিরেক্ট মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত নয়, একটা হাড় দিয়ে, আলাদা একটা হাড় দিয়ে আমাদের পা দুটো মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত। কোন হাড় দিয়ে? এই যে হাড়টা দিয়ে, এটা আর এটা, আর হাত দুটো এটা আর এটা, এই যে হাড় দুটো, এই হাড় দুটোকে বলা হয়, দুটোকেই বলা হয় পেলভিক গিডল। কি বললাম তাহলে? পেলভিক গিডল কোনগুলো? আমাদের পা দুটো যে হাড় দ্বারা মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় পেলভিক গিডল। এই পেলভিক নাম কি? এই পেলভিক গিডলের যে হাড়টা দ্বারা আমাদের পা দুটো মেইন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকে তার নাম হচ্ছে কক্সাল বোন। কি? কক্সাল বোন। কক্সাল বোনের সংখ্যা কত? কক্সাল বোন, তাহলে কক্সাল বোন কটা থাকে? টোটাল দুটো থাকে। কক্সাল বোন দুটো পা, এ পাশে একটা। কক্সাল বোনের টোটাল সংখ্যা কত? দুটো। একটা কক্সাল বোনের সঙ্গে একটা কি থাকে? একটা পা যুক্ত থাকে। আমাদের দুটো পা দুটো হাড় দ্বারা, আমাদের হাতটা যেমন পেছনে একটা সামনে একটা হাড় দিয়ে, মানে দুটো হাড় দ্বারা যুক্ত ছিল মেন অ্যাক্সিসের সঙ্গে, কিন্তু পাটা একটা হাড় দ্বারাই যুক্ত থাকে ডিরেক্ট, একটা, সেটা হাড়টা বড় অনেক, সেই একটা হাড়টা দ্বারাই যুক্ত থাকে কিসের সঙ্গে? আমাদের মেন অ্যাক্সিসের সঙ্গে। তার নাম কি? কক্সাল বোন। ইম্পর্টেন্ট কিন্তু, যে আমাদের পা মেইন অ্যাক্সিসের সঙ্গে যে হাড় দ্বারা যুক্ত থাকে সে হাড়কে কি বলা হয়? কক্সাল বোন বলা হয়। কক্সাল বোন বলা হয়। টোটাল সংখ্যা কত? দুটো। টোটাল সংখ্যা হচ্ছে দুটো। আমাদের তাহলে আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের যে টোটাল 126টা হাড়, তার মধ্যে কটা ভাগে বিভক্ত? একটা হলো গিডল, একটা হলো লিম্বস। গিডলের টোটাল কটা হাড় থাকে? 6টা হাড় থাকে। লিম্বসের টোটাল কটা হাড় থাকে? লিম্বসের টোটাল হাড় থাকে হচ্ছে 120টা। গিডল আমরা দুভাগে ভাগ করে দেখলাম। গিডলকে একটা হচ্ছে আমাদের হাতগুলো যুক্ত রাখে, আর একটা কী করে? আমাদের পা যুক্ত রাখে। টোটাল কটা হাড়? 6টা হাড়। হাতে টোটাল 4টে হাড়, আর পায়ের টোটাল গিডল হচ্ছে, যেটাকে বলা হয় পেলভিক গিডল, সেটা হচ্ছে কটা হাড়? টোটাল দুটো হাড়। এই টোটাল 6টা হাড়। বাকি যে 120টা হাড়, সেই হাড়গুলো কোন হাড়? লিম্বস। সেগুলো হচ্ছে লিম্বস। লিম্বস কোনগুলো বলে? আমাদের হাত এবং পা দুটোকে কি বলা হয়? কি? লিম্বস। হাত এবং পা দুটোকে কি বলা হয়? লিম্বস বলা হয়। দেখো, আপার লিম্বস, আপার লিম্বস মানে কি? হ্যান্ড। আমাদের হাতটাকে বলা হয় আপার লিম্বস, আর আমাদের পাটাকে বলা হয় লোয়ার লিম্বস, হচ্ছে লেগ। অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা গিডল, একটা হচ্ছে লিম্ব। গিডলের 6টা হাড় আমরা দেখেছি, এবার আমরা পড়বো হচ্ছে লিম্বস। আর লিম্বসটা কিন্তু ইম্পর্টেন্ট।
এই লিম্বসগুলোকে আবার কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। একটা হচ্ছে আপার লিম্বস মানে যেটাকে আমরা হ্যান্ড বলি, আর একটা হচ্ছে লোয়ার লিম্বস যেটাকে আমরা কি বলা হয়, কি বলি, লেগ বলি। আপার লিম্বসের টোটাল 60টা হাড় থাকে আর লোয়ার লিম্বসের টোটাল 60টা হাড় থাকে। এই হলো 120টা হাড়। তার মানে কি হ্যান্ডস আমাদের কটা হয়? হ্যান্ডস কটা হয়? দুটো হয়। তাহলে একটা হাতে কটা হাড় থাকে? একটা হাতে হাড় থাকে 30টা, মানে 30 + 30, এই হাতে 30টা আর এই হাতে 30টা, টোটাল কটা হাড়? 60টা হাড়। আর লোয়ার লিম্বসের টোটাল কটা থাকে? 60টা হাড়, মানে একটা পায়ে কটা থাকে? 30টা 30টা করে। আমাদের হাতেও 30টা করে হাড় থাকে টোটাল, এক একটা হাতে টোটাল 60টা, আর আমাদের পায়েও এক একটা পায়ে কটা করে হাড় থাকে? 30টা করে হাড় থাকে, টোটাল 60টা। এই হাড়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই পড়াশোনা করো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।